নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। সাপ্রম শহরে ফের একবার প্রকাশ্যে এসেছে বাস চালকদের রীতিমতো সেখানে বেপরোয়া আচরণের অভিযোগ এবং তার পাশাপাশি ব্যস্ত সড়কের মাঝখানে বাস দাঁড় করিয়ে মাছের পেটি নামানোর ঘটনায় তীব্র যানজট সৃষ্টি হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। এবং রবিবার আগরতলা থেকে সাপ্রমে আসা TR031434 নম্বরের একটি বাস যাত্রীদের নামানোর পর বাজারের ব্যস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। অভিযোগ, এরপর বাস থেকে মাছের পেটি নামানোর কাজ শুরু হয়। ফলে মুহূর্তের মধ্যেই সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর প্রত্যক্ষদর্শীরা জানান যে এর পেছনে সারিবদ্ধভাবে আটকে পড়ে অসংখ্য গাড়ি এবং মোটরসাইকেল। চালকরা বারবার হর্ন বাজালেও বাসটি সরানো হয়নি। পরে স্থানীয়দের ক্ষোভ এবং উত্তেজনার মুখে বাসটি সেখানে থেকে সরিয়ে মোটর স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের একাংশের দাবি, ওই সময় বাসটি মূল চালকের পরিবর্তে সহচালক চালাচ্ছিলেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যাই হোক, যান চালকদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। রাস্তার মাঝখানে গাড়ি যায়, রাস্তার মাঝখানে মানুষ অসুবিধা হচ্ছে, এখানে গাড়ি কেন দাঁড়া করায়? না, গাড়ি এখানে কেন দাঁড়ানো করানো হয়েছে? গাড়ি রাস্তা সাইড করে সেটা গাড়ি রাখা হইব। জায়গা এখানে গাড়ি রাখানোর জায়গা নেই। না, এখানে গাড়ি জায়গা রাখার কোনো জায়গা নেই। 20 মিনিটের উপরে হয়েছে রাস্তার উপরে গাড়ি। অন্যদিকে বাসিন্দাদের একাংশ অভিযোগ করছেন যে সাপ্রম আগরতলা রুটে প্রায়শই রাস্তার মাঝখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা, মালপত্র লোড আনলোড এবং নিয়ম বহির্ভূতভাবে পার্কিং এর ঘটনা ঘটে। আর এতে করে একদিকে যেমন যানজট বাড়ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। স্থানীয়রা এও স্মরণ করে দিয়েছেন যে অতীতেও সহচালকের বিরুদ্ধে বাস চালানোর অভিযোগকে কেন্দ্র করে এক গৃহবধূর মৃত্যুর ঘটনাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই স্মৃতি এখনো তাজা মানুষের মধ্যে। তাই সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে বাস চালক, সহচালক এবং মালিকদের উপর আরো কঠোর নজরদারি এবং কার্যকরী পদক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসী। এখন দেখার যে সংশ্লিষ্ট পরিবহন দপ্তর এবং কর্তৃপক্ষ এই অভিযোগের প্রেক্ষিতে আগামী দিনে কি ভূমিকা গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।